এবং চেনটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে নিলে কিন্তু সাউন্ড আপনার ঠিক হয়ে যাবে। তার ইঞ্জিনের একটু বলছিলেন ওভারহিটের। হ্যাঁ, ওভারহিটের ইস্যু আছে। আচ্ছা, আসলে এটা করা একদমই উচিত না। এরকম করলে টাইমিং চেনটা বেশি টাইট হয়ে যাবে এবং পাশাপাশি কিন্তু ইঞ্জিন ওভারহিট হবে। আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। তো এটা হচ্ছে ফ্রেজার গাড়ি এবং গাড়িটা হচ্ছে উপানন্দ দাদা। উপানন্দ দাদাকে সবাই মোটামুটি কম বেশি চিনেন যারা পুরান রাইডার আছে। এবং ওনার যে প্রবলেমটা ছিল, উনি দাদা কি প্রবলেম ছিল দাদা? আমার এই গাড়িতে সমস্যা ছিল, আপনার ইঞ্জিন থেকে একটা আলাদা নয়েজ আসতো, চেন চেন একটা শব্দ আসতো। তো এটা আমি বুঝতে পারতেছিলাম না, মনে করেছিলাম যে টাইমিং চেনের সমস্যা। আচ্ছা। তো আরও কিছু ছোটোখাটো সমস্যা ছিল। আচ্ছা, তো এর জন্য আমি এই মাওনা MS সাউদা এন্টারপ্রাইজের যে সার্ভিস সেন্টার এখানে নিয়ে আসছে। আমাদের সুদক্ষ যে সার্ভিস ইঞ্জিনিয়ার আছে জিসান, তো তার তত্ত্বাবধানে আজকে আমার গাড়ির যাবতীয় কাজ চলতেছে। তো আচ্ছা। দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা, তো বাইকটা মূলত প্রবলেম আমরা যেটা পাইছি, ট্যাবেট গুলো মোটামুটি ঠিকই ছিল, তারপরও সাউন্ড সমস্যা। তো সাউন্ড সমস্যার জন্য কিন্তু টাইমিং চেনটা ওনার লং হয়ে গেছে, যেহেতু 50,000 প্লাস চালাইছে বাইকটা। এবং উনি আর একটা কাজ করছে, সেটা হচ্ছে লোকাল থেকে করছে। দেখেন এটা যে টাইমিং অ্যাডজাস্টারটা আছে, এটা কিন্তু মাথায় ঝালা করে একটু উঁচা করে দিছে। আসলে এটা করা একদমই উচিত না। এরকম করলে টাইমিং চেনটা বেশি টাইট হয়ে যাবে এবং পাশাপাশি কিন্তু ইঞ্জিন ওভারহিট হবে। এবং আপনার ইঞ্জিনের একটু বলছিলেন ওভারহিটের। হ্যাঁ, ওভারহিটের ইস্যু আছে। আচ্ছা, ওভারহিটটা কিন্তু মূলত এখান থেকে আসছিল, কারণ সবকিছু ঠিক থাকার পরেও কিন্তু উনি এই টাইমিং চেনের যে অ্যাডজাস্টার আছে, যেটাকে আর কি টাইমিং চেন চাপ দিয়ে ধরে রাখে, এটা কিন্তু উনি বড় করে দিয়েছে। এবং বড় করে দেওয়ার পরে কিন্তু টাইমিং চেনটা বেশি পরিমাণে হচ্ছে চাপ দিয়ে ধরে রাখতো এবং এটার জন্য কিন্তু ইঞ্জিনটা জ্যাম থাকতো এবং যার কারণে কিন্তু ইঞ্জিনটা গরম হতো। এবং পাশাপাশি আমরা টাইমিং যে গার্ডারটা আছে, এই গার্ডারটাও কিন্তু একটু হার্ড হয়ে গেছে, এটা কিন্তু একদম সফট থাকবে, বা এখানে একটু হালকা ক্ষয় হয়ে গেছে, এটাও চেঞ্জ করে দিব। তো আশা করি ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু আমরা আগের মতোই পাবো, যেহেতু 50,000 কিলো হয়ে গেছে। তারপরও ইঞ্জিনের বেয়ারিং থেকে শুরু করে যা যা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু মোটামুটি একটু তুলনামূলকভাবে হচ্ছে একটু ক্ষয় হয়েছে। তারপরও আমরা চেষ্টা করতেছি বাইকটার আগের মতো সাউন্ড আনার জন্য। তো এটাই মূলত ভিডিও ছিল। এবং আমি আবারও বলবো যে আপনারা এই কাজটা কখনোই ভুলেও করবেন না, কারণ এটার যে অরিজিনাল মাপ থাকে সেটা কিন্তু একটা পারফেক্ট একটা মাপ। এবং অনেকে যারা হচ্ছে লোকাল মেকানিক বলেন বা আদার্স যারা আসেন, তারা কিন্তু অনেক সময় কি করে, এখানে ঝালাই করে জিনিসটাকে একটু হাই করে দেয়। হাই করাটা একদমই উচিত না, কারণ আপনার চেন যখন বড় হয়ে যাবে তখন কিন্তু চেনটা চেঞ্জ করে নেবেন। এবং এই চেনের দামও বেশি না, এবং চেনটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে নিলে কিন্তু সাউন্ড আপনার ঠিক হয়ে যাবে। তো আমরা এই কাজগুলো করতেছি, পাশাপাশি বাইকের আরো টুকটাক চেন টেন যা যা আছে এগুলো দেখবো।